আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যে পরীর দেশে যাওয়ার এমন একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এটি সকল মানুষই আপনারা পরীর দেশে যাইতে পারবেন, পরীর সাথে বন্ধুত্ব করবেন, পরীর সাথে খানা খাইতে পারবেন, ফল মিষ্টি পরীর দেশে আপনি খাইতে পারবেন। আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছে, সকল ধর্মের মানুষই এই আমলটি করতে পারবেন। এখানে কোনো ভেদাভেদ নাই, যেই আমলটি করবেন সেই আপনি পরীর দেশে যেতে পারবেন। প্রত্যেক দিন রাত্রে এই আমলটি করবেন, করে আপনি ঘুমাবেন, দেখবেন আপনি রাত্রের বেলা পরীর দেশে চলে যাবেন। আবার সেই পরী আপনাকে নিয়ে যাবে আপনার রুমে, আপনার বিছানায় রেখে যাবে। আপনি সারা রাত পরীর দেশে কাটিয়ে আসতে পারবেন। এটি একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে শেয়ার করব। আমিও অনেক আগে পরীর দেশে গিয়েছিলাম, যা এখন যাই সেটা বলি না আপনাদের মাঝে। তো যাই হোক, আজকের যে আমলটি দেব এটা আমার পরীক্ষিত, আমি নিজে পরীক্ষা করেছি। এটি আমি অনেকবার শতবার আমি পরীক্ষা করেছি। আমার ব্যক্তিগত বিষয় থেকে একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব যে পরীর দেশে আপনি কি করে যাবেন বা পরীর সাথে বন্ধুত্ব কিভাবে করবেন। এটি সহজ, আপনি যেই দিন আমলটি করবেন সেই দিনই আপনি পরীর দেশে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এমন একটি পরীক্ষিত আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আমলটি আমি যতবার করেছি অতবারই কামিয়াবি হতে পারছি, কখনো ব্যর্থ হয় নাই। যাই হোক, এই আমলটি আপনি একটাবার ট্রাই করে দেখুন যে আপনি এক রাতের ভিতরেই আপনি পরীর দেশে যাবেন। একদম ছোট্ট একটি আমল, একদম সহজ একটি আমল। আল্লাহর গুণবাচক একটি নাম শুধু 100 বার পাঠ করবেন, করে আপনি বিছানায় ঘুমাবেন, আপনি এই রাতের ভিতরে পরীর দেশে যেতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকে এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, ভিডিওটাকে শেয়ার করিয়ে দেন। আর অবশ্যই আমলটি করার আগে আপনি ইজাজত নিয়ে তারপরে আমলটি করবেন, তেই আপনি কামিয়াবি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই আমলটি আমি অনেক আগে আমার উস্তাদ আমাকে দিয়েছিল, আমি এই আমলটি করে অনেক ফল পেয়েছি। আপনারাও একটাবার ট্রাই করে দেখুন। তা আমলটি করার আগে অবশ্যই এটা কিছু নিয়ম আছে, শর্ত আছে, এটা আপনি মানতে হবে। যখনই এই আমলটি করতে যাবেন সেই আমলটির দিনটা হতে হবে বৃহস্পতিবার দিন যাবে, শুক্রবার রাত পড়বে, রাত 12টার পরে এই আমলটি শুরু করবেন। অবশ্যই যেদিনকে আপনি আমলটি শুরু করবেন গায়ে গোসল ধুয়ে পাক সাফ হবেন, পাক পবিত্র বিছানা হতে হবে, শরীরে আতর ব্যবহার করবেন। তারপরে আপনি আতর ব্যবহার করে বিছানায় বসবেন। বিছানায় বসে আপনি আগরবাতিটি জ্বালিয়ে দিবেন, যেমন নিচে রাখেন, বিছানায় রাখার প্রয়োজনে অন্য কোথাও রাখেন, ঘরে অর্থাৎ সুগন্ধি হতে হবে। আর আপনি শরীরে আতর ব্যবহার করবেন। আপনি এটি সব কিছু কমপ্লিট করার পরে আপনি বিছানায় শুবেন, ডান কাতে শুবেন। শোয়ার পরে আপনার ডান হাতটা আপনার এই ডান পাশে গালের নিচে থাকবে, আর বাম হাতটা আপনার এই আঁঠুর উপরে থাকবে, উরাতের উপরে থাকবে। এইভাবে শুবেন, ডান দিক শুবেন, কেবলামুখী হয়ে শুবেন, উত্তর দিক মাথা দিয়ে আপনি শুবেন। তাহলে আপনি ডান দিক ফিরলে কেবলা দিক আপনি মুখ হয়ে থাকবে, এইভাবে আপনি শুবেন। শোয়ার পরে কি করবেন, আপনি শুধু 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আল্লাহর একটি গুণবাচক নামের কথা বলবো, এই নামটি আপনি পাঠ করবেন। এই নামটি হলো আল্লাহু সামাদ। এইভাবে আপনি 100 বার পাঠ করবেন। তারপরে আবার দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে আপনি ওই অবস্থায় আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে তুমি পরীর দেশে যাওয়ার মতন ব্যবস্থা করিয়ে দাও। ঠিক আছে, এইভাবে বলে আপনি ডান কাতে শুয়ে যাবেন, আর কিচ্ছু বলতে হবে না। ইনশাআল্লাহ আপনি ওই রাতের ভিতরে পরীর দেশে যাবেন। পরী আপনাকে এসে নিয়ে যাবে, তাদের দেশে ঘোরায়া দেখায়া ফল মিষ্টি খাওয়ায়া আবার আপনাকে বিছানায় রেখে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি অনেক পরীক্ষিত, আমি অনেকবার করেছি, অনেক ফল পেয়েছি। আপনি একটাবার ট্রাই করে দেখুন, আপনিও কামিয়াবি হতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।